আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এরকম প্রচারণা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে 5ই আগস্টের যে আন্দোলন ছিল বা যে সরকার পতন করেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না। ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন্ড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা ছাত্রদের মধ্যে মাহফুজ থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা এখনো তার বিভিন্ন ফোন কলে বা অডিও বার্তায় তাদের উপর দোষারোপ করছেন। আর এই সরকার পতনের মূল ঘটনাটার জন্য বিএনপি জামাতকে তিনি বরাবরই দায়ী করছেন। সুতরাং বুঝতেই পারছেন বিএনপির প্রতি বা জামাতের প্রতি এখন পর্যন্ত অনেকটা একপেশে মনোভাব কিন্তু আওয়ামী লীগের আছে। আর 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা দুঃসময় পার হচ্ছে। তবে সব জায়গায় কি এই পরিস্থিতি, নাকি আপনার কিছু কিছু জায়গায় এখনো বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী? শুধুমাত্র গোপালগঞ্জ না, কথা বলছি মাদারীপুরের শিবচরের ঘটনা। মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নির্দেশ ছিল নেতাকর্মীদের প্রতি, ঘরে ঘরে আমার এই 31 দফার বার্তা পৌঁছে দাও। তো তারেক রহমানের নির্দেশে এই লিফলেট বিতরণ করছিল বিএনপির নেতাকর্মীরা। আর এক পর্যায়ে সেখানে বিএনপির নেতাকর্মীদের উপর জয় বাংলায় স্লোগান দিয়ে আপনার ব্যাপক হামলা চালিয়েছে স্থানীয় যারা আওয়ামী লীগের অনুসারীরা আছেন। আর এই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌরভবন 2-এর কাছে এই ঘটনাটি ঘটেছে। আহতদের এই মুহূর্তে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং বিএনপির ভাষ্য, সন্ধ্যার দিকে মাদারীপুর 1 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলু ওনার অনুসারীরা এই লিফলেট বিতরণ করতে বের হয়েছিল। তারা পৌরসভার চর শ্যামাইল এলাকায় লিফলেট বিতরণকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় বাংলায় স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আপনার লিফলেট বিতরণকারীদেরকে সেখানে হামলার শিকার করা হয়। এই সময় বেশ কয়েকটি মোটরসাইকেল বিএনপির ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আপনার এই টোটাল 20 জনের মধ্যে 4 জন, তাদের আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকাতেও পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের বক্তব্য যে চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরিস্থিতি ভয়ানক ছিল, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিল, প্রাণ বাঁচাতে অনেকে খালে বিলেও ঝাঁপ দিয়েছিলেন। ছাত্রলীগ নেতা সুমন ফকিরের বিরুদ্ধে এই অভিযোগ যখন এসেছে তার ব্যক্তিগত নাম্বারে গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয়। আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথেও চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি। ওসি বলছেন যে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এখন এই ঘটনাগুলোর রিঅ্যাকশন কি? বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত 5ই আগস্ট সরকার প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগের যারা অপকর্মকারী তারা অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন। আবার অনেক ভালো মানুষ এই মুহূর্তে উল্টা ক্যারেক্টারে ঢুকে গেছেন, কারণ মামলা বাণিজ্য। বাংলাদেশে গত পরশুদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল যে সরকার পতনের পর আসলে মামলা বাণিজ্য, ভালো মানুষকে মামলার মধ্যে ঢুকাই দেওয়া, তারপরে সেখান থেকে টাকা আদায় করা, আর এই ঘটনাগুলোতে বেশিরভাগই বর্তমানে বিএনপির নেতাকর্মীরা জড়িত। যারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী তারা না, যারা মনে করে বিএনপি আসলে নাম ভাঙায় খাবো, মামলা টামলা দিয়ে এলাকাতে পাবলিককে দৌড়ের উপর রাখবো, এই মানুষগুলাই কখনো ক্ষমতার পালাপর্তন হইলে এরাই সবার আগে দৌড়ের উপর থাকবে, যেমনটা আওয়ামী লীগের অনেকে আছে। দেখেন, যিনি অন্যায় করছে তার বিরুদ্ধে মামলা হওয়া জরুরি। আর একজন নির্দোষী মানুষকে, ভালো মানুষকে আপনি মামলার আসামি বানাই, আপনি তো এলাকার মানুষই, আপনি তার চান্দে গিয়ে বাড়ি করবেন না। আর আওয়ামী লীগ সরকারও তো পতন ঘটছে, অন্য একটা সরকার তো আজীবন থাকবে না। সো এরকম নোংরা রাজনীতির জন্য সামান্য কিছু টাকার জন্য অনেক এলাকাতে আছে। আমার কাছে অনেকেই কলটল দেন, মেসেজ করেন। তো আমি একটা বক্তব্যই বলি যে যেমন কর্ম তেমন ফল আপনার জন্য আগামীতে আসবে। বাকি আছে এই ধরনের হামলা টামলার গুলা। এখন লোকাল এরিয়াগুলোতে যেটা হয় ক্ষমতার পরিবর্তনের পর, এখন দেখা গেছে যে এলাকার মধ্যে হয়তো এক চাচাতো ভাই আওয়ামী লীগ করে, আরেক চাচাতো ভাই বিএনপি করে, অথবা এক বাড়ির মধ্যে এই ঘরের তারা আওয়ামী লীগ করে, ওই ঘরের তারা বিএনপি করে। এক পাড়ার মধ্যে হয়তো একটা বেশ আওয়ামী লীগ করে, আরেকটা বেশ বিএনপি করে, কারণ বাংলাদেশের রাজনীতিটাই জামাত করে। তো সেখানে উস্কানিমূলক কর্মকাণ্ড করা অথবা কোন রকম ঝামেলার মধ্যে জড়ানো, দুইটাই আপনাদের জন্য খারাপ। কারণ বাংলাদেশে এক সরকার কখনোই ক্ষমতায় থাকে না। এ দেশের জনগণ সবসময় ভুলে যায় অতীতে কি হয়। আজকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অনেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। লোকাল বিএনপি নেতাকর্মীদের সাথে আপনি যখন পাঙ্গা নিবেন, এটা আপনার জন্যই ক্ষতিকর হবে। আর বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য বলি, আওয়ামী লীগ এই মুহূর্তে এমনিও ভোট পাবে না। আপনি আপনার নির্বাচনী প্রচারণা বা কার্যক্রম চালিয়ে যান, এলাকায় গিয়ে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করবেন না। করলে কি হবে? আপনারাই লাগবেন। মামলা
এখন আওয়ামী লীগ ক্ষমতাত নাই, আপনি আওয়ামী লীগকে দিবেন, আবার কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা অন্য রূপে আসবে, যেই রূপে আসুক ঘটনাগুলো অন্যদিকে নিবে। এই যে 20 জন মানুষ আহত হয়েছেন, 5 জন মারাত্মক আহত হয়েছেন, একটা জীবন ঝরে গেলে আপনি বুঝতে পারতেছেন এখানে কতগুলা মানুষ বিপদে পড়বে। আর অনেক জায়গায় আওয়ামী লীগের এখনো অতি উৎসাহী কিছু কর্মকাণ্ডের ঘটনা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি। আপনারা একটু সাবধান হয়ে যান, কারণ আগামী মিনিমাম 6 বছর এখন থেকে গুনে গুনে আওয়ামী লীগ ব্যাক করবে না, ন্যূনতম 6, এরপরেরটা বলতে পারি না। বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ। এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে হয়। ভাবি কয় আছে মুখ, কথা কইতে সমস্যা কি, মুখে না কইব। বাঙালি আবার কথাবাদ জাতি, কথা শুনতেও পছন্দ করে, আর লেতারা কথা বলতে পছন্দ করে। বাস্তবায়ন যাই হোক, গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি একজন প্রভাবশালী নেতা, সাগর পাড়ে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন, সমুদ্রের ঢেউয়ে যিনি ফিলোসফি খুঁজে বেড়ান, অবশেষে তিনি একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন তিনি ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, সেই দিন সাগর পাড়ের হাওয়া খাইতে খেতে গিয়া হঠাৎ করে ওনার ফিল হলো না, এটা তো হইতে দেওয়া যাবে না। যার কারণে তিনি গতকালকে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর হইতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঐশ্বরিক ক্ষমতা আনতে হবে নিজের শরীরে, যে মরা মানুষ জিন্দা করতে হবে, যার হাত নাই তার হাত লাগাই দিতে হবে। এখন এই যে তার বক্তব্যে ডক্টর ইউনূস কি ভাবছেন, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে সফররত আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কথা বলে, এনসিপির কিছু নাগরিক বা ফলোয়াররা শুনে বা আমরা শুনি, ডক্টর ইউনূস যখন কথা বলে সারা পৃথিবী শুনে। তাও কোথায় গিয়ে বলে? মালয়েশিয়াতে গিয়ে যখন তিনি তার বন্ধু বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন, তাহলে বুঝতে হবে বাতিজা নাসিরের জন্য ডক্টর ইউনূসের একটা বার্তা চলে আসছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই কথা কোথায় গিয়ে বললেন? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ ব্রিফিং এ আপনার যে বৈঠক হয়েছে, এই বৈঠক শেষে তিনি এই তথ্য দিয়েছেন। বলছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত। আর এ সময় তিনি আপনার আরো বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া তিনি যে সফরে গিয়েছেন সেখানে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন। তা আমি এখানে যতটুকু দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি কথা বলেছেন, মালয়েশিয়ার বিনিয়োগের মানে মালয়েশিয়া সরকার যেন বাংলাদেশে বিনিয়োগ করে সেটার আহ্বান জানিয়েছেন। আর 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় স্বাক্ষর হয়েছে। আর প্রথম দিনেই আমরা দেখলাম যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হলো। নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেওয়া বক্তব্য দেশের মিডিয়াতে বসে বলা এক কথা, আর আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তিনি যখন কথা বলছেন এটা ফলাও করে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, ডক্টর ইউনূসের প্রতি এই মুহূর্তে মানুষের ন্যূনতম যে আস্থা আছে সেটা থাকবে কিনা? বিএনপি যদি মোড় নেয় বা একটা গৈর দেয় এই মুহূর্তে, সেই গৈরটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিতে পারবে কিনা? কারণ আমরা বাংলাদেশে যেটা দেখি যে মোটামুটি যে গরম হয় সরকার তার পক্ষেই নরম হয়। কিন্তু লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার মধ্যে যে বৈঠক হয়েছে, এরপর থেকেই বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে নির্বাচন ইস্যুটা খুবই আসন্ন। এবং ইতিমধ্যে তারেক রহমান তিনিও বাংলাদেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। এখন তারেক রহমান বাংলাদেশে আসলে আপনি বুঝতে পারতেছেন যে মানে পরিবেশ পরিস্থিতিটা কোন লেভেলে ধারণ করবে বিএনপি নেতাকর্মীরা। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হওয়ার এনি কাইন্ড অফ সংখ্যা থাকে, তাহলে দেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে। নির্বাচন হইতে হবে। এবার নির্বাচন সুষ্ঠু কতটুকু করার জন্য যা যা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হইয়া এই সিদ্ধান্ত নিতে হবে যে সুষ্ঠু একটা নির্বাচন যেখানে মানুষ ভোট দিতে যাবে। কারণ বাংলাদেশ একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভোট কেন্দ্রে মানে মারামারি হয়, দৌড়াদৌড়ি হয়, গুলি হয়, পরিস্থিতি খারাপ হয়, ভোট দিতে যাবো নাকি আমার ভোট আরেকজন দিয়ে ফেলছে। আবার বিএনপির প্রতি মানুষের এখন খুব বেশি আস্থা নাই, জামাতের প্রতিও আস্থা নাই, মানে যার যার অনুসারীদের আস্থা তো আছেই। নির্বাচনের দিন সংঘর্ষ ঘটবে এই ফিলিংসটা যদি মানুষের ভিতরে ঢুকে যায়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন সারা পৃথিবীতে দেখাই দিবেন। হইতে পারে যে ভোটারবিহীন একটা নির্বাচন হবে অথবা ভোটার যুক্ত। ডক্টর ইউনূস ভোটার যুক্ত নির্বাচনটাই চাচ্ছেন। নির্বাচন হবে, এটা এনসিপির এই মুহূর্তে ঠেকানোর ক্ষমতা নাই। কারণ এনসিপি নিজেই বিভাজিত, বিভিন্ন কারণে নিজেরা সমালোচিত হয়ে গেছে। আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলে পরিস্থিতি কি হয় সেটা সময় বলে দিবে।